একদিকে উত্তরবঙ্গে যখন এই ছবি দেখাচ্ছি, তার পাশাপাশি আরো একটা ছবি দেখাই, তুমুল বৃষ্টি আর বিপর্যস্ত মিরিকের দুধিয়া। ছবি দেখলেই বুঝতে পারবেন মিরিকের দুধিয়ায় কি ভয়ানক অবস্থা। এক রাতের বৃষ্টি আর তাতে বালাসন রীতিমতো ফুসছে, ধসে পড়েছে দুধিয়ার অস্থায়ী হিউম পাইপের সেতু। আর স্বাভাবিকভাবেই বন্ধ হয়ে গেছে শিলিগুড়ি মিরিক যোগাযোগ। একেবারে ঘটনাস্থল থেকেই বিশ্বজিৎ রয়েছে আমার সঙ্গে। বিশ্বজিতের কাছ থেকে জানতে চাইবো, বিশ্বজিৎ, এই মুহূর্তের পরিস্থিতি, কারণ যে ছবি আমরা দেখছি তা সত্যি ভয়াবহ। দেখো, জল বাড়ছে কারণ পাহাড়ে অবিরাম বৃষ্টি হচ্ছে, আর তাতেই কিন্তু আশঙ্কা বাড়ছে ফের দুধিয়ায়। কারণ দুধিয়ার একাংশ যে অস্থায়ী সেতু তা কিন্তু কার্যত নদীগর্ভে বিলীন হয়েছে। যে পরিমাণ সেতু রয়েছে সেটি যাতে রক্ষা করা যায়, কারণ আগামী দিনে সংযোগ বাড়াতে হবে। ইতিমধ্যে ঘটনাস্থলে পূর্ত দপ্তরের আধিকারিকরা, প্রশাসনের আধিকারিকরা যেমন রয়েছেন, তেমনি প্রশাসন ও পুলিশ প্রশাসনও রয়েছে। কার্যত বন্ধ করে দেওয়া হয়েছে সেই যোগাযোগ ব্যবস্থা। তুমি দেখতেই পাচ্ছ ছবিতে, ওই পাশে মিরিক যাওয়ার পথ এবং এটি হচ্ছে দুধিয়া, সেই অস্থায়ী সেতু যা তৈরি করা হয়েছিল 4 অক্টোবরের পর। কার্যত 42 দিন বন্ধ ছিল লোহার সেতু। সেই সেতুকে কার্যত নতুনভাবে করার কাজ যেমন পূর্ত দপ্তর করছে, তেমনি অস্থায়ী হিউম পাইপের সেতু দিয়ে কাজ শুরু হয়েছিল। কিন্তু পাহাড়ে এক রাতের বৃষ্টি আর সেই বৃষ্টিতে কার্যত একাংশ তলিয়ে যাওয়ায় ফের কিন্তু কালো মেঘ দেখছে পাহাড়বাসী। কারণ ভরা পর্যটনের মরশুম, এই মরশুমে প্রচুর মানুষ পাহাড়ে যায় এবং সেক্ষেত্রে মিরিকের যোগাযোগ ব্যবস্থা প্রায় বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় কার্যত আতঙ্ক এখানকার বাসিন্দারা। কারণ এখানকার বাসিন্দাদের রুজি রোজগার হচ্ছে পর্যটনের ওপর। সেই পর্যটন ক্ষেত্রে কিন্তু বড় ধাক্কা খাচ্ছে বলে এখানকার স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন। তবে স্থানীয় বাসিন্দারা অভিযোগ করছেন যে পূর্ববর্তী সরকার এবং জিটিএ প্রশাসন সঠিকভাবে কাজ না করায় কার্যত এই সমস্যা হচ্ছে। কারণ দীর্ঘদিন ধরে এই এলাকাবাসীদের দাবি ছিল যে এই বালাসন নদীর দুদিকে যেন পাকা পরিপোক্ত একটি বাঁধ দেওয়া হয়, যেই বাঁধের নির্মাণ কিন্তু কাজ এখনও শুরু হয়নি। এবং বাঁধ নির্মাণ না হওয়ায় নদী কিন্তু তার যে টান বিভিন্ন সময় বিভিন্ন দিক দিয়ে যায়। এবং গতকাল রাতে পাহাড়ে অবিরাম বৃষ্টি এবং সেই বৃষ্টির জেরে কার্যত এই যে অস্থায়ী হিউম পাইপ তা কিন্তু কার্যত তলিয়ে যাওয়ায় ইতিমধ্যে পুরোপুরি যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়েছে। প্রশাসনের আধিকারিকরা, সমস্যায় সাধারণ মানুষ, প্রশাসনের তৎপরতা চলছে।